আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন একজন ফুটবলারকে নিয়ে কথা বলবো যেই ফুটবলারকে হচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে চেলসি মাত্র 40 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়ে গিয়েছিল এবং চেলসি 40 মিলিয়ন দিয়ে ভাই প্রায় 150 মিলিয়নের পারফরমেন্স পাচ্ছেন। মানে চেলসি কম দামে একটা ফুল প্যাকেজ পেয়েছেন বলতে গেলে। হ্যাঁ, আজকে কথা বলবো ইংল্যান্ডের 21 বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে, যার নাম হচ্ছে কোল পালমার, এবং তিনি রীতিমতো চেলসির হয়ে কিরকম পারফরমেন্স করছেন। যারা ইপিএল এর খোঁজ খবর রাখেন, যারা চেলসির ম্যাচগুলো দেখেন, তারা বুঝতে পারবেন যে এই প্লেয়ারটা ভাই রীতিমতো আগুন পারফরমেন্স করছেন এই মুহূর্তে চেলসির হয়ে, যা হচ্ছে কেউ কল্পনা করে নাই। এবং ম্যানচেস্টার সিটিও আসলে বুঝতে পারে নাই যে কোল পালমার সিটি থেকে হচ্ছে চেলসি থেকে এরকম পারফরমেন্স করবে। এবং সিটি যদি এইটা বুঝতে পারতো যে পালমার হচ্ছে চেলসি থেকে আগুন পারফরমেন্স করবে, অন্তত সিটি হচ্ছে প্লেয়ারকে ধরে না রাখলেও এই কোল পালমারকে এত কম দামে বিক্রি করতো না। অন্তত ভাই 70-80 মিলিয়নে বিক্রি করার মতো একটা প্লেয়ার, এবং তিনি সেটা প্রমাণ করতেছেন চেলসিতে গিয়ে। আপনারা জানেন যে এই ম্যানচেস্টার সিটি থেকে মাত্র 40 মিলিয়ন ইউরো এবং প্লাস হচ্ছে 2 মিলিয়ন হচ্ছে আপনার বোনাস ফি ছিল। এই 42 মিলিয়ন ইউরোতে হচ্ছে তিনি চেলসিতে যাওয়ার পর যখন পচেত্তিনো তাকে সুযোগ দিয়েছেন, এবং তিনি সুযোগ পাওয়ার পর থেকেই তিনি কিন্তু পারফরমেন্স করা শুরু করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এবং তিনি এই সিজনে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন চেলসির হয়ে 27টি, এবং 27 ম্যাচে গোল করেছেন 20টি, এবং হচ্ছে তিনি ইএফএল এ ম্যাচ খেলেছেন 6টি, এবং সেখানে হচ্ছে তিনি 2টি গোল করেছেন। আর টোটাল কথা হচ্ছে তিনি এই সিজনটা দুর্দান্তভাবে কাটিয়েছেন, এবং তিনি এই সিজনে 2টা হ্যাটট্রিক করেছেন, তাও হচ্ছে ব্যাক টু ব্যাক। একটা হচ্ছে এভারটনের বিপক্ষে, একটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবে সবচাইতে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে বিষয়টা, এই কোল পালমার একজন ইংল্যান্ডের প্লেয়ার এবং খেলছেন তাদেরই লিগে, ইংলিশ প্রিমিয়ার লিগে। তারপরও তিনি যথাযথ হাইপ পাচ্ছেন না, তাকে নিয়ে অতটা হচ্ছে নিউজ হচ্ছে না। এবং সেটা আমার কাছে খুবই মানে কি বলবো, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো যে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার, তবুও তিনি হচ্ছে হাইপ পাচ্ছেন না, এবং তাকে নিয়ে যতটা নিউজ করা দরকার, নিউজ কভার করা দরকার, ততটা কভার করা হচ্ছে না। সুতরাং আমার কাছে ইন্ডিয়া দে যেটা মনে হচ্ছে যে এই কোল পালমার ভাই একটা বিগ প্রজেক্ট চেলসির জন্য, এবং হচ্ছে আপনার কম দামে পাওয়া একটা হচ্ছে সোনার হরিণ এই মুহূর্তে আপনি বলতে পারেন, যিনি কিনা হচ্ছে 27 ম্যাচে অলরেডি হচ্ছে 20 গোল করে ফেলেছেন ইপিএল এ। তবে কোল পালমার যতই ভালো পারফরমেন্স করুক না কেন তার দলের হয়ে, বাট চেলসি কিন্তু উল্টো পথে হাঁটছেন, কারণ তারা প্রিমিয়ার লিগের 9 নম্বর অবস্থানে আছেন এই মুহূর্তে, যেটা আসলে খুবই খারাপ একটা অবস্থা চেলসির জন্য। যে এত ভালো ভালো প্লেয়ার সাইন করানোর পরেও হচ্ছে তারা মানে লিগের একেবারে তলানিতে আছেন, যেখানে তাদের উপরে আছেন এভারটন আছেন, ম্যানচেস্টার ইউনাইটেড আছেন, ওয়েস্ট হাম আছেন, তারা একেবারে নিচে 9 নম্বর অবস্থান করছেন। সুতরাং কোল পালমারের জন্য সিজনটা ভালো হলেও অন্যদিকে হচ্ছে চেলসির জন্য সিজনটা একেবারেই খারাপ যাচ্ছে। তবে আশা করছি নেক্সট সিজন থেকে চেলসি ঘুরে দাঁড়াবেন, এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার আসলে নেক্সট সিজন থেকে হচ্ছে ভালো পারফরমেন্স করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।